আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আলোচনা করব বিদেশে আসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। দেখেন, আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনারা বিভিন্ন মাধ্যম কিংবা যে কোনো উপায়ে আপনারা কিন্তু জানতে পারেন যে বিদেশে আসার পর আমাদের দেশের মানুষ বিভিন্ন সমস্যায় পড়তেছে কিংবা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা যে কোনো উপায়ে এই বিষয়গুলি জানেন, কিন্তু কখনো এটা চিন্তা করেন না যে আসলে আমার দেশের মানুষ কেন বিদেশে গিয়ে সমস্যায় পড়ে কিংবা তারা কেন বিপদের সম্মুখীন হয়। এটা কখনোই আপনাদের মাথায় আসে না কিংবা কখনোই আপনারা এটা নিয়ে চিন্তা করেন না। আর তারপর আপনারা কি করেন যে যারা সমস্যায় পড়তেছে, যেই ভুলের কারণে সমস্যায় পড়তেছে, ওই একই ভুল আপনারাও করতেছেন এবং আপনারা প্রতিনিয়ত এই ভুলটাই আপনারা এসে সমস্যায় পড়তেছেন। তো আমি আপনাদেরকে আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো যে আমার দেশের মানুষ কেন বিদেশে আসার পর সমস্যায় পড়ে, আসলে তাদের কি সমস্যা থাকে যার কারণে তারা এখানে আসার পর কাজ পায় না কিংবা বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়, অনেকে অবৈধ হয়ে যায়। এইগুলির পিছনে আসলে কে দায়ী কিংবা কারা দায়ী? তো এই বিষয়ে আমি প্রথমে আপনাকে যেটা বলবো যে এই বিষয়ে দায়ী হচ্ছে আমরা নিজেরা। কারণ হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষই হচ্ছে বিদেশে আসার ক্ষেত্রে তারা কোনো কাজের দক্ষতা কিংবা কোনো কাজ শিখে আসে না, অর্থাৎ হাতের কোনো কাজ না শিখে শুধু সে বিদেশে চলে আসে যে সে যে কোনো একটা কাজ করবে, এই ভেবে সে বিদেশে আসে যে ক্লিনারের কাজ করবে, তারপর হচ্ছে আরও বিভিন্ন কাজ আছে। এখন আমার কথা হচ্ছে, আপনি বাংলাদেশে আছেন, আপনি কেন বিদেশে আসবেন? আপনার অবশ্যই এটা চিন্তা যে আমি দেশে যে টাকা ইনকাম করি তার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করবো আমি বিদেশে গিয়ে, এই চিন্তাটা নিয়ে সবাই বিদেশে আসেন। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি কোনো হাতের কাজ না জানেন কিংবা আপনার যদি কোনো দক্ষতা না থাকে, তাহলে আপনাকে বিদেশে তারা কি দেখে আপনাকে ভালো একটা কাজ দিবে কিংবা ভালো একটা স্যালারি অফার করবে? এটা তো কখনোই সম্ভব না। এটা হচ্ছে আমাদের নিজের একটা ভুল যে আমরা নিজেরা যেটা করি যে আমরা বিদেশে আসার ক্ষেত্রে, বিদেশে যাওয়ার জন্য আমরা 6 থেকে 1 বছর সময় দিতে পারি, কিন্তু কাজ শেখার জন্য আমরা 3 মাস সময় দিতে পারি না। আমরা যদি কোনো কোর্স কিংবা ভালো একটা কাজ শিখে আসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজের যে ঝুঁকিটা কিংবা আমাদের যে কাজের অনিশ্চয়তা, এটা কিন্তু থাকবে না। তো আমি সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই দেখেন, বিদেশে আসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সময়ের প্রয়োজন হয় এবং অনেকটাই কিন্তু আপনাকে এজেন্সি কিংবা দালালের পিছনে পিছনে অনেক দিন ঘুরতে হয় আপনার। তো সেক্ষেত্রে আপনারা ওইটা যদি করতে পারেন, আপনারা 3 মাস 4 মাসের যেই কাজের কোর্সগুলো আছে ওইগুলো আপনারা করে আসেন, আপনাদের জন্য ভালো হবে। আর বিশেষ করে দেখেন, এটা হচ্ছে আমাদের নিজেদের সমস্যা, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের এজেন্সি এবং দালাল। কারণ তারা যখন আমাদের দেশের কোনো শ্রমিককে যখন বিদেশে পাঠায়, তারা কিন্তু কাজের নিশ্চয়তা দিয়ে পাঠাতে পারে না যে শতভাগ কাজের নিশ্চয়তা পাবে কিংবা তার স্যালারি ভালো হবে কিংবা তার কোম্পানি ভালো হবে, এটা কিন্তু কখনোই তারা নিশ্চয়তা দিতে পারে না এবং দেয় না। তারা শুধু বিদেশে পাঠায় দেয়। আর আমরা যারা আসি, আমরাও কখনো তাদের কাছ থেকে নিশ্চয়তা নিতে পারি না যে আমাদের যদি কোনো সমস্যা হয় এটার জন্য আপনারা দায়ী। আমরা কিন্তু এরকম কোনো এগ্রিমেন্ট কিংবা এরকম কোনো কথাই আমরা তাদের সাথে বলি না। আমাদের উচিত যে আমরা যখন বিদেশে আসব, আমাদের যদি কোনো কিছু সমস্যা হয় ওইগুলির জন্য তারা দায়ী, এরকম একটা মানে লিখিতভাবে তাদের সাথে চুক্তি করে আমাদের আসা উচিত। এটা না করে আসার কারণে কিন্তু দালাল কিংবা এজেন্সিরা যে প্রতারণা কিংবা যে সিন্ডিকেট করে যাচ্ছে, এটা কিন্তু দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এটা কখনোই কিন্তু কমার দিকে না, কিংবা এটা থেকে কেউ কখনো সাবধান হতে পারতেছে না। তো আমি মনে করি যে আমাদের নিজেদের সমস্যা, আমাদের দেশের পরিস্থিতি এবং দেশের আইন কানুন মিলে, সব কিছু মিলে প্রবাসী যে সেক্টরটা আছে, এটা কিন্তু অনেক বিপদের মধ্যে আছে। এটা প্রবাসে প্রতিনিয়ত আমাদের, আসলে একটা কথা বলতে কি যে আমাদের আমাদের যে বয়স, এখন আমার যে বয়সটা, ওই বয়সের বেশিরভাগ যুবকরা কিন্তু, আমাদের মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ সন্তানরা কি করে যে বিদেশে যাবে, অর্থাৎ পরিবারের জন্য কোনো কিছু করতে হলে বিদেশে যেতে হবে। তো এই চিন্তাটা করে, তার মানে কি প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু প্রবাসে কেউ না কেউ আসতেছে কিংবা শত শত লোক আসতেছে। অথচ এই যে বিপদের সংখ্যাটা কিংবা এই যে মানুষ বিপদে পড়তেছে, এটা নিয়ে কিন্তু কারো কোনো কথা কিংবা কারো কোনো চিন্তার বিষয় নাই যে আমি যে কালকে বিদেশে যাব, আমার যদি কোনো সমস্যা হয় কিংবা আমার দেশের যে সিন্ডিকেটের পরিস্থিতি,
ওইটা থেকে তো আমার নিজের সাবধানতা মানে বজায় রাখা উচিত, যে আমি যেন কোনো বিপদে না পড়ি কিংবা আমার যেন কোনো সমস্যা না হয়। আজকে দেখেন, আজকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে 25 জন 30 জন গ্রুপিং বিষয় আসার পর এখানে কোনো কোম্পানি পাচ্ছে না, এখানে কোনো থাকার জায়গা পাচ্ছে না, এখানে কোনো কাজের নিশ্চয়তা পাচ্ছে না, খাবার সব কিছু মিলে একটা সমস্যার মধ্যে আছে। ওইগুলি কিন্তু আপনারা দেখতেছেন কিংবা আপনারা বিভিন্নভাবে জানতে পারেন। তো তারপরে কিন্তু আপনি কিন্তু কখনোই একটাবার চিন্তা করেন না যে আমি যে বিদেশে যাব, আমি কি দক্ষতা নিয়ে যাচ্ছি কিংবা আমার কি নিশ্চয়তা আছে, আমি যে বিদেশে যাব আমি যে ভালো কাজ পাবো এটার নিশ্চয়তা কে, ওইটা কিন্তু কখনোই আপনার চিন্তা করেন না। আমি আসলে এই বিষয়টা আমি এতভাবেই মানে আমার খারাপ লাগে, যে এতটাই খারাপ লাগে যে আমাদের প্রবাসী ভাইরা কত কষ্ট করতেছে এখানে। এখানে যারা প্রবাসে আছেন কিংবা যারা আসবে তারা কিন্তু কখনোই কাজ কিংবা মানে পরিশ্রম এটা থেকে কিন্তু তারা খুব বেশি একটা কষ্ট পায় না। কিন্তু যখন প্রবাসে আসার পর যখন দেখে যে তার কাছে মানে তাকে যে কাজে পাঠানো হয়েছে ওই কাজটা তাকে দেওয়া হয় না, তাকে যে স্যালারিটা বলা হয়েছে ওইটা সে পায় না, কিংবা তার কাজের যে ধরনটা বলা হয়েছে ওই রকম কোনো কথার সাথে মিল পায় না, তখনই কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে বাড়ি মানে দেশ থেকে যে টাকা দিয়ে আসে ওই টাকাটা কিন্তু সে কভার করতে পারে না। ভালো একটা কাজ না পেলে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের কিন্তু ঋণ কিস্তি এভাবে কিন্তু বিদেশে আসে। তো সেক্ষেত্রে এই যে একটা সমস্যা, এটা নিয়ে আসলে কখন কে কথা বলবে কিংবা কখন সমাধান হবে, এটা আসলে আমি কি বলবো, এই বিষয়টা আমি প্রতিদিন দেখতেছি যে প্রতিদিন একই সমস্যায় আমাদের বাংলাদেশে শত শত মানুষ পড়তেছে এবং হয়তোবা আগামীকাল অনেকেই আসবে। তো আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা যারা বিদেশে আসবেন, আপনারা যে কোনো রাষ্ট্রে যান, আপনি আগে নিজের দক্ষতা তৈরি করেন এবং নিজের একটা মানে আপনার হাতের একটা কাজ যদি আপনি জানেন, আপনি যে কোনো হাতের কাজ শিখলে আপনি কিন্তু শুধু সৌদি আরব না, যে কোনো রাষ্ট্রে গিয়ে আপনি আপনার পরিশ্রমের মূল্য পাবেন। এখন আপনি যদি কোনো কাজ না জানেন, আপনি যদি ক্লিনারের কাজে আসেন কিংবা অন্য কোনো কাজে আসেন, তো ক্লিনারের কাজে আপনার বেতনটা তো মানে এটাই হবে যে সাপ্লাই কোম্পানির মাধ্যমে নিয়ে আসবে, তারপর হচ্ছে স্যালারি আপনার 1000 1200 এরকম হবে। আর আপনি যদি কোনো কাজ জানেন কিংবা কোনো দক্ষতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি এজেন্সি থেকে ইন্টারভিউ দিয়ে আপনি আসতে পারবেন ভালো একটা ডাইরেক্ট কোম্পানিতে। তো আমি সবাইকে বলবো আগে আপনারা নিজেদের দক্ষতা তৈরি করুন, তারপর আপনারা বিদেশের পথে পাড়ি দেন। আর একটি বিষয় হচ্ছে যে এটা চাইলেও খুব তাড়াতাড়ি সমাধান করা যাবে না। আমাদের প্রবাসীদের ক্ষেত্রে যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে বাংলাদেশে, এটা আসলে আমি যদি বলি সমাধান হবে না, কিন্তু আমি বলবো যে এটা নিয়ে আপনারা কথা বলেন যে প্রবাসীদের একটা বাংলাদেশি কেন প্রবাসে কিংবা মধ্যপ্রাচ্যের মতো রাষ্ট্রে যেতে কেন তার কাছ থেকে 5 থেকে 6 লাখ টাকা নেওয়া হবে, এটা নিয়ে আপনারা কথা বলেন। আজকে সমাধান না হোক, কোনো একদিন তো সমাধান হবে। তো আমি আপনাদেরকে এটাই বলবো, এটা নিয়ে কথা বলেন। দেখেন ইন্ডিয়া থেকে যেই বিষয় 50 থেকে 60 হাজার টাকায় আসে, ওই বিষয়ে আপনারা আসবেন 5 থেকে 6 লাখ টাকা দিয়ে। তো এই যে আপনি বেশি টাকা দিয়ে আসতেছেন, আপনার কিস্তির চাপ থাকবে, আপনার ব্যাংকে লোন থাকবে, আপনার আসার পর এখানে মানসিকভাবে ভেঙে পড়বেন। তো সব কিছু মিলে প্রবাসীদের সেক্টরটা নিয়ে আমি নিজেও খুব বিভ্রান্তিতে আছি এবং আসলে আমার দেশের মানুষ কি কখনো এটা থেকে মুক্তি পাবে কিনা এটাও আমি জানি না। তবে আমি চেষ্টা করতেছি এটা সবার কাছে প্রচার করতে। আমি মনে করি যে এটা যদি আমাদের দেশের সকল সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় যে এটা একটা সমস্যা, এটা একটা দুর্নীতি, আর এই সেক্টরটা যদি সঠিক পথে মানে প্রবাসে পাঠাতে পারে কোনো এজেন্সি কিংবা আমাদের সরকার যদি এটার জন্য কোনো কিছু করে, তাহলে প্রবাসীদের যে বিদেশে আসার পর মানসিক চাপ ওইটা আর কখনো থাকবে না। তো আমি চেষ্টা করব, আমি আমার ব্যক্তিগত দিক থেকে চেষ্টা করব, আমি ভিডিওতে করি কিংবা যে কোনোভাবে করি, আমি চেষ্টা করব এই বিষয়টা সবার কাছে প্রচার করা যে প্রবাসে আসতে মধ্যপ্রাচ্যের মতো যে কোনো রাষ্ট্রে আসার জন্য কখনোই 5 থেকে 6 লাখ টাকা লাগতে পারে না। এটা সর্বোচ্চ 80 থেকে 90 হাজার টাকা করা হোক, এটা আমাদের সকল প্রবাসীর দাবি এবং সকল সাধারণ মানুষের দাবি। তো এই যে মেসেজটা কিংবা এই যে বার্তাটা, এটা আমি আমাদের দেশের সকল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। এটা যদি সবাই জানতে পারে কিংবা এটার যে ভয়াবহতা কি, যে 5 থেকে 6 লাখ টাকা দিয়ে আসার ভয়াবহতা যে কি, এটা যদি সবাই বুঝতে পারে, তাহলে এটা নিয়ে সবাই একদিন কথা বলবে।
তো যখন সবাই কথা বলবে তখন কিন্তু এটা সমাধান এমনিতেই হয়ে যাবে। তো আমার এই কথাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সবার কাছে পৌঁছে দেবেন। আর যদি আমার কথাগুলি ভালো না লাগে তাহলে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা চেষ্টা করেন এগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার। তো সবাইকে আমি বলবো বিদেশে আসার ক্ষেত্রে সতর্ক হয়ে আসেন। আর বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে তো আপনার অবশ্যই সতর্ক হয়ে আসতে হবে, কারণ বর্তমান সময়ে সৌদি আরবে কিন্তু দালালের প্রতারণা খুব বেশি। তাই সবাইকে বলবো বিদেশে আসার আগে আপনার পরিচিত কারোর সাথে আগে কথা বলেন, আপনার কোম্পানি সম্পর্কে জানুন, আপনার বেতন সম্পর্কে জানুন এবং আপনার কাজ কি ওই সব বিষয়ে আপনি আপনার পরিচিত কারোর সাথে কথা বলে তারপর নিশ্চয়তা নিয়ে আপনি আসেন। আর যে কোনো বিষয় প্রবাস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর সবাইকে বলবো যে আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।